সারা বিশ্ব যেখানে যুবকদের হাতে, তো কৃষি যদি বাংলাদেশে প্রধান হয় তাহলে সেই কৃষক কেন ইয়াংরা নয়? মডার্ন এগ্রিকালচার টেকনোলজিটা কিভাবে এই বিজনেসে রূপান্তর করা যায় এবং সেইটা যে ইয়াংরা আসবে এবং এডুকেটেড মানুষগুলো সেটাতে যুক্ত হবে, সেইটার একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে আজকের প্রোগ্রাম থেকে। এবং পাশাপাশি আমরা যে ডেভেলপমেন্টের কাজ করছি এটা বাংলাদেশের সম্ভব। তরুণ উদ্যোক্তার গিয়ে যে জায়গায় স্ট্রাগলটা করে সেটা হচ্ছে তার প্রোডাক্টের বিপণনে বা মার্কেটিংয়ে। আমার যাত্রা অভিযাত্রায় যতগুলো প্রতিবন্ধকতা ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, তাদের সাথে একটা নলেজ শেয়ার করেছি। বাণিজ্যিকভাবে কফি উৎপাদন শুরু হয়েছে। এখন যারা আসলে এই কফি নিয়ে কাজ করার জন্য আগ্রহী বা এই প্রফেশন যারা আসতে চাচ্ছে তাদের জন্য এই জিনিসগুলো অত্যন্ত পরিষ্কার এবং সহজ। আমরা যে স্ট্রাগলটা করে এসেছি এটা তাদের আর করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা এখন সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের সাপোর্ট আমাদের কাছ থেকে পাবে। নিজেকে উদ্বুদ্ধ করলাম যে আমিও চেষ্টা করলে পারবো, এই কৃষিকে আরো আগায় নিতে পারবো। বাসায় সবজি চাষ করতে গেলে কি কি সমস্যা হয় আমি স্যারদের কাছ থেকে জিজ্ঞেস করছি, স্যাররা আমার সমস্যার সমাধানগুলো বলছে। এখানে আসার পরে বিভিন্ন উদ্যোক্তার কথা শোনার পরে কৃষির প্রতি অনেকটাই অনুপ্রাণিত হয়েছে। তাদের কথা শুনে আমাদের এটা মনে হচ্ছে তারা যে শূন্য থেকে কত কিছু করে ফেলেছে, আমরা কখনো হাল ছাড়বো না। তরুণদের বোঝানোর চেষ্টা করছি বাংলাদেশের বর্তমান কৃষি বাজার ব্যবস্থা সরবরাহ ভিত্তিক বাজার ব্যবস্থা, এই অবস্থা থেকে আমরা যাতে ডিমান্ড বেস বাজার ব্যবস্থা বা চাহিদা ভিত্তিক বাজার ব্যবস্থায় যেতে পারি। তারা যদি নিজেদেরকে অ্যাসেস করতে পারে, তারা যদি বুঝতে পারে যে তাদের কী চাহিদা, সরকারি সেবাদানকারী সংস্থা তাদেরকে চাহিদা ভিত্তিক সেবা দিতে পারবে এবং এই সেবা ব্যবহার করে তারা নিজেদেরকে এবং দেশের অর্থনীতিকে আগে নিয়ে যাবে।